দেশের বাইরের খবর, ভারতে যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই দুই নেতা। এ সময় তারা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি শিগগিরই হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও ট্রাম্প। 8 ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। আর মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বাণিজ্য নিয়ে দুই নেতার মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে এবং ভবিষ্যতে দিল্লিকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করা হবে। আমরা ভারতের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি বাড়াবো। আমরা শেষ পর্যন্ত ভারতকে F-35 যুদ্ধবিমান দেওয়ার পথ প্রশস্ত করছি। অন্যদিকে সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্র এবং ভারত 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। আজ আমরা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি করে $500 বিলিয়ন পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছি। ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দলগুলি খুবই শীঘ্রই একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য কাজ করবে। বৈঠকে অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়। ট্রাম্প আশা করেন ভারত যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক হাজার অনথিভুক্ত অভিবাসীকে ফিরিয়ে নেবে। মনিরুজ্জামান বাবু, 71।